হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাটিসাপটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। এই চাউলের গুঁড়ার মধ্যে আমি পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে নিচ্ছি। এটাকে আমি সুন্দরভাবে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এটা একটা নরম পাতলা একটা ব্যাটার হবে। ব্যাটারটা সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। গোলানো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। দেখুন গোলানোটা আমার এমন হবে। আর এখানে আমি নারকেল আগের থেকেই জাল করে নিয়েছিলাম আখের গুড় দিয়ে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি, একটু তেল ব্রাশ করে দিচ্ছি প্যানটা গরম হয়ে আসার পরে। এখন আমি একটা চামচের সাহায্যে 1 চামচ এখানে ব্যাটারটা দিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা করে দিয়ে নেব। এখানে ছড়িয়ে দিচ্ছি চামচের পিছন সাইড দিয়ে। এই ছড়িয়ে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করব যাতে এটা সিদ্ধ হয়ে আসে। আর এর সিদ্ধ হয়ে আসার পরে আমি আগে থেকে নারকেল কোড়াটা যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে এক সাইড থেকে দিয়ে দেব। লম্বাভাবে এক সাইড থেকে দিয়ে নিয়েছি এবং একটা প্যাচুলারের সাহায্যে কিংবা একটা চামচের সাহায্যে আমি এটাকে ফোল্ড করে নেব সুন্দরভাবে। দেখুন আমি এভাবে সুন্দর করে চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি। এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। এখানে আমি একটা চামচ দিয়েও পারিনি, তাই আমি এখানে 2টা চামচ দিয়ে একসঙ্গে করে ফোল্ড করে নিয়েছি। এখানে সুন্দরভাবে চেপে চেপে আমি ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করা আমার হয়ে গেছে। এখন আমি একই প্রসেসে বাকি পাটিসাপটাগুলো করে নেব। আর প্রতিবার করার সময় আমি একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। আর একটা আমি পাটিসাপটা করে দেখাচ্ছি আপনাদের। সুন্দরভাবে চামচ দিয়ে এভাবে চামচের পিছন সাইড দিয়ে গোল করে নিয়েছি। আবারও আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নারিকেলের পুরটা। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। দেখুন আমার আরেকটা পাটিসাপটা হয়ে গেছে। পাটিসাপটাগুলো খেতে অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।